বেশ, ল্যাংস্টন হিউজ পুরো নাম জেমিও মার্সার ল্যাংস্টন হিউজ। আমি একটু ইয়েটাকে শেয়ার করে নিই, স্ক্রিনটাকে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে ওকে, শোন, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, থ্যাংক ইউ ম্যাম, পুরো নাম জেমিও মার্সার ল্যাংস্টন হিউজ। কমনলি বলা হয় তাকে অ্যাজ ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজ হিসেবেই সে বিখ্যাত। ল্যাংস্টন হিউজ actually he is a black American writer. A black American writer. তোরা জানিস কিনা আমি জানি না, আগে যে নিগ্রো কথাটা ব্যবহার হতো, নিগ্রো কথাটা এখন একটা মানে আনঅ্যাকসেপ্টেবল কথা হিসেবে ধরা হয়। নিগ্রো কথাটাকে এখন ইন্টারন্যাশনাল স্পিয়ারে ইটস আ ব্যান্ড ওয়ার্ড। নিগ্রো কথাটা ব্যবহার করার মধ্যে একটা অপমান করার ব্যাপার থাকে। তার বদলে ইটস আইদার ব্ল্যাক অর হোয়াইট অর কালার্ড। কালার্ড মানে ব্ল্যাককেই বোঝায়, কালার্ড। So black or white or colored. So that is how you address them. So in that sense, Langston Hughes is a black American writer. Langston Hughes দুটো জিনিসের সাথে, মানে he is actually a writer, poet, columnist. কলামনিস্ট মানে যে নিউজ পেপার বা জার্নাল ফার্নালে এই মানে বিভিন্ন রকম জার্নাল, নিউজ পেপার বা পিরিয়ডিক্যালসে যারা যে লেখে, অ্যান্ড আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। ল্যাংস্টন হিউজ বিখ্যাত হচ্ছে, ল্যাংস্টন হিউজ বিখ্যাত হচ্ছে দুটো জিনিসের নাম ল্যাংস্টন হিউজের সাথে জড়িয়ে আছে। একটা হচ্ছে হার্লেম রেনেসাঁস, আরেকটা হচ্ছে জ্যাজ পোয়েট্রি। He was the chief writer of jazz poetry. হার্লেম হচ্ছে একটা শহরের নাম আমেরিকাতে। হার্লেম is actually the name of a town in America. There was a revolution, some sort of a movement, and that movement was carried out by the thinkers, the intellectuals, the black people of that area. এবং এরা কিন্তু একটা রেনেসাঁস কথাটার মধ্যে দিয়ে তোরা দেখতে পাচ্ছিস একটা নবজাগরণ তৈরি করার চেষ্টা করেছিলেন। রেনেসাঁসের বাংলা হচ্ছে নবজাগরণ। তো এনারা একটা নবজাগরণ তৈরি করার চেষ্টা করেছিলেন। সো দ্যাট ইজ হোয়াট
Harlem Renaissance stands for. So one of the chief persons of this Harlem Renaissance is our Langston Hughes. মানে যে কজন এই মুভমেন্টটাকে নতুন করে চালিয়ে নিয়ে গেছে বা মানে একটা নতুন ভাবে মানে বা মানে এটাকে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে এই মুভমেন্টটাকে, তার মধ্যে ল্যাংস্টন হিউজ ওয়াজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিগার। আরেকটা কথা যেটা সেটা হচ্ছে ল্যাংস্টন হিউজ হচ্ছে বিখ্যাত ফর হিজ জ্যাজ পোয়েট্রি। Now, what is a jazz poetry? What is a jazz poetry? Jazz poetry ব্যাপারটা হচ্ছে সেই ধরনের কবিতা। তোরা জ্যাজ মিউজিকের নাম শুনেছিস? জ্যাজ মিউজিক যেটা একটা সময় আমেরিকাতে ভীষণভাবে বিখ্যাত হয়েছিল, সারা ওয়ার্ল্ডে বিখ্যাত হয়েছে জ্যাজ। জ্যাজের নাম শুনিসনি? Jazz is actually somewhere in the 1950s, মানে যখন তোর এই ল্যাংস্টন হিউজ লিখছে এই সময় জ্যাজ মিউজিক ইত্যাদি ব্যাপারগুলো মানে বিখ্যাত হয়েছিল আর কি। তো মানে যাই হোক, মানে খুব মানে প্রচুর ইনস্ট্রুমেন্টস দিয়ে দিয়ে মানে একদম মানে ইটস আ ভেরি ঝানাক্কা ঝানা মিউজিক টাইপের। তো জ্যাজ পোয়েট্রি ইজ দ্যাট টাইপ অফ পোয়েট্রি যেখানে এই জ্যাজ মিউজিকের প্রচন্ড ইউজ আছে। There is a good use of this jazz music, and at the same time, or it is about jazz musicians or jazz writers. তাদের সম্বন্ধে এই যে জ্যাজ মিউজিশিয়ানস, জ্যাজ রাইটার্স হয় এদের সম্বন্ধে, অথবা it involves a great amount of jazz music in these type of poetry. So Langston Hughes's name is connected with two very important things. One is the Harlem Renaissance, the other is jazz poetry. So jai ho, chiefly আমাদের আমি এখন স্ক্রিনটাকে ক্লোজ করছি। হ্যাঁ, তো এবারে আসছি আমাদের অ্যাকচুয়ালি ল্যাংস্টন হিউজ মানে একটা বয়সের পরে ও নিউ ইয়র্কে চলে আসে এবং নিউ ইয়র্কে এসে সেখানে ও কলম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথমে ভর্তি হয় এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে অবশ্য কমপ্লিট করতে পারেনি, পরে আরেকটি ইউনিভার্সিটি থেকে ও ডিগ্রি কমপ্লিট করে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই গল্পটাতে, থ্যাংক ইউ ম্যাম, this story is about the black society in the US. এই যে ব্ল্যাক সোসাইটি, দ্য এক্সিস্টিং ব্ল্যাক সোসাইটি যেটা ইউএসএ, এদের সম্বন্ধেই কিন্তু আমরা এই গল্পটা। আসলে he was the black writer and he represented the black people. তো সেই হিসেবে it's about a black, this story involves two persons, a black lady, Luella Bates Washington Jones, and a black young boy called Rogers. Actually, আমরা যদি দেখি আমেরিকা, in spite of so much money, so much advancement, development, এগুলো সত্ত্বেও there is a huge amount of suffering for the black people, মানে for a lot of Americans. তার মধ্যে ব্ল্যাকদের সাফারিংটা আছে, and he is writing about say 1950s. এখন তো ধর অবস্থাটা
আগের থেকে অনেক বেটার হয়েছে, কিন্তু at that time the suffering was quite there. It was quite there. তো যাই হোক, this story brings out the state, the financial, the social state of the black people living in urban America. Urban America te, it can be New York, এখানে আলাদা করে শহরটা বলা নেই, it can be New York, আর এই আরবান আমেরিকাতে এই ব্ল্যাক পিপলদের যে স্টেটটা, যে সাফারিংটা, সেই ব্যাপারটা কিন্তু এখানে আলোচনা হয়েছে মানে এই গল্পটার মাধ্যমে। মানে এটা আমার অবশ্য শোনা কথা, আমেরিকায় কিন্তু মানে এই ব্ল্যাকরা মানে যেহেতু এরা ফাইন্যান্সিয়ালি ভেরি পুয়ার, অ্যান্ড নিউ ইয়র্কে তো প্রচণ্ডভাবে তোর আন্ডারওয়ার্ল্ড ইয়েও আছে, মানে ইটস এ হিউজ সোসাইটি। আমি এরকম জানি একটা অসাধারণ গল্প পড়েছিলাম যেখানে একটা আন্ডারওয়ার্ল্ড সোসাইটি রয়েছে। তো যাই হোক, মোস্টলি ডমিনেটেড বাই দ্য ব্ল্যাক, মানে কারণ ওদের আর্থিক অবস্থাটা খুব খারাপ, এবং এই ধরনের ছিচকে চুরি, স্ন্যাচিং অ্যান্ড অল দিস থিংস একেবারে আমেরিকাতে হয় না তা না, মানে মোরাললেস ইটস সেফ, কিন্তু তবুও যেটা হয় না তা কিন্তু বলা যাবে না। Anyway, now coming to this our, thank you ma'am, she was a large woman with a large purse that had everything in it but hammer and nails. দেখবি এক একজনের না এরকম একটা হ্যাবিট কিন্তু থাকে, মানে ব্যাগের মধ্যে সবসময় মানে তাদের খুব ভয় থাকে, এইটার প্রয়োজন হতে পারে, ওটার প্রয়োজন হতে পারে, নানা রকম জিনিস যতটা পারে তারা ভরে চলাফেরা করতে পছন্দ করে, যত রকম সম্ভব, এটা ওটা সেটা, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস। তো সেটাই বলছে, she was a large woman, a middle-aged woman, heavy figure. এমনি তার ব্ল্যাকরা একটু বড় সড়ো, মানে they have a big figure, most of these Americans, and being middle-aged, she's heavy, fat, and so she's a large woman with a large purse. মানে যে হ্যান্ডব্যাগটা রয়েছে তার, পার্স বলতে এখানে the হ্যান্ডব্যাগ, যে হ্যান্ডব্যাগটা তার রয়েছে, it's a big one, it's a big one containing lots of things, নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিস। মানে লেখক ঠাট্টা করে বলছে যে the only two things that you won't get is a hammer and a nail. এই দুটি জিনিসকে তুমি হয়তো ওখানে পাবে না, একটা হ্যামার, একটা নেইল, আদারওয়াইজ ইউ উইল গেট এভরিথিং ইন ইট। It had a long strap and she carried it slung across her shoulder. So it had a long strap, এবং কাঁধের এখানটা থেকে সে এরকম করে যেরকম লোকে মানে এই ধরনের হ্যান্ডব্যাগ ক্যারি করে, তো she carried it. When she was obviously returning from her work. It was 11 o'clock at night. So it was 11 o'clock at night. It's quite night, but it's not unsafe. মানে রাতে বিরেতে আমি বলছি, it's not unsafe. America ball, Europe ball, normally it's quite safe. সেরকম চুরি ডাকাতি বা এই ধরনের কিছু হয় না, বা খারাপ ইয়েও হয় না, কারণ ওদের ওখানে ল অনেক বেশি কনসিয়াস।
আমিও ইউরোপে গিয়ে দেখেছি অনেক রাত পর্যন্ত বেরিয়েছি। আমার মেয়ে তো যখন ইউরোপ গেছিল ও তো সারা রাত ঘুরেছে, মানে একা একা শহর দেখেছে, মানে 24 আওয়ার্সই শহর চলে আর কি। লন্ডনে একটা খুব সুন্দর অ্যাড দেখেছিলাম লন্ডনের টিউব রেলে, মানে যেটা আমাদের মেট্রো রেল আর কি, ওরা টিউব রেল বলে। তো সেই টিউব রেলের ভেতরে একটা খুব সুন্দর অ্যাড দেখেছিলাম, দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। একটা প্যাঁচার চোখ দিয়ে মানে মেয়র লিখেছে দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। তো লন্ডন ইজ দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, ও নিউ ইয়র্ক ইজ দ্য সিটি। মানে মুম্বাইয়ের ক্ষেত্রেও এটা বলা হয়, মুম্বাইয়ের ক্ষেত্রেও বলা যে, আমি এটা কিন্তু মুম্বাইয়ে দেখেছি সারা রাত। মানে এখন কলকাতাও আমাদের এই রুবির ওখানটা, যেখানে আমাদের একটা বাড়ি আছে, তো রুবির ওখানটা রাত্রির 1টা-1:30টার সময় যা রুবির ক্রসিংটাতে গিজ গিজ করছে ট্রাফিক, ইটস অলওয়েজ ওভার ক্রাউডেড। তো সিমিলারলি তুই কি বলে, মুম্বাইতে আমি সারা রাতে দেখেছি একদম রাস্তায় গিজগিজে ভিড়। সো মুম্বাইকেও বলা হয়েছে দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। It had a long strap and she carried it slung across her shoulder. It was about 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her and tried to snatch her purse. একা একাই ফিরছে কাজের থেকে। She was a working woman who lived alone. হঠাৎ পেছন থেকে একটা ছেলে, obviously a black boy, he came and he tried to snatch the purse. He tried to snatch that purse away. The strap broke with the single tug. The boy gave it from behind. এবং সেই এক হ্যাচকা টানে কাঁধের যে স্ট্র্যাপটা ছিঁড়ে গেল। মানে এটা হতে পারে যে হয়তো কোথাও পাতলা হয়ে এসেছিল, সেই জন্য এটা আরো সহজে ছিল, না হলে এত সহজে ছেঁড়ার কথা নয়। তো যাই হোক, মানে কোনো কারণে এটা খুব সহজে ছিঁড়ে গেল আর কি। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So instead of taking a full blast as he had hoped, the boy fell on his back on the sidewalk and his legs flew up. ছেলেটা পেছন থেকে পার্সটাকে এরকম করে একটা হ্যাচকা টান মারলো। ছেলেটার ভাবনাটা ছিল যে পার্সটাকে একটা হ্যাচকা টান মারবে, টান মেরে একদম ঘুরে যেই স্পিডে এসে সেই স্পিডে বেরিয়ে চলে যাবে। একটা মধ্যবয়স্ক মহিলা, মোটা সোটা চেহারা, সে তো আর ওর পেছনে দৌড়তে পারবে না। সো দ্যাট ওয়াজ হিজ এইম। কিন্তু যেটাও বুঝতে পারেনি, ওই হ্যাচকা টানের ফলে ওই পার্সটা, স্ট্র্যাপটা ছিঁড়ে যাবে, and that it contained so heavy luggage that he never had that idea that it contained so heavy luggage যে ওই ওজনের চোটে instead of being able to turn around, অত হয়তো প্ল্যানও করেনি, ও তো আর মানে পাকা ক্রিমিনাল নয়, ওর মানে মাথায় একটা ভাবনা এসেছিল কোনো কিছুর প্রয়োজন আছে, যেটা আমরা in course of the story we will learn. So he had some thought, and because of that he wanted to he had a plan to just snatch it and turn around and run, speed away. But instead of that, by the weight, he fell on the pavement with his legs up. এখানে আমি একটা জিনিস তোদেরকে দেখাচ্ছি। See, this is an American কি বলে স্টোরি, এবং এর মধ্যে একটা ডেফিনেট আমেরিকান ইনফ্লুয়েন্স রয়েছে। আমরা এটা জানি যে আমেরিকান ল্যাঙ্গুয়েজ, ওরা কিন্তু ওটাকে আগে এটাকে আমেরিকান ইংলিশ বলতো, এখনকার দিনে ওরা they hate talking it as American English, they talk it as the American language. এবং বার্নার্ড শ, বিখ্যাত নাট্যকার, উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন এক জায়গায়। উনি বলেছিলেন
যে England and America are two countries separated by the English language. This is something very, আমি তোদের স্ক্রিনটা আরেকবার শেয়ার করছি। বেনার্ড শ বলেছিলেন, মানে দিস ইজ নট দ্য এক্সাক্ট কোটেশনটা আমার আছে, কিন্তু এক্সাক্ট কোটেশন মোটামুটি এরকম। উনি বলেছিলেন, এটা বলেছিলেন ইংল্যান্ডের আইরিশ নাট্যকার বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ। তো ইংল্যান্ড এন্ড আমেরিকা টু কান্ট্রিজ সেপারেটেড বাই দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কথাটার মানে কি, জর্জ বার্নার্ড শ আসলে সমস্ত কিছুকে খুব মজা করে বলতে পারতেন। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টু কান্ট্রিজ সেপারেটেড বাই দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ? মানে এটা কি করে সম্ভব? তোদের এটা মনে হতে পারে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে দুটো দেশেরই ভাষা ইংরেজি, অথচ দুটো দেশকে ডিস্টিংশন মানে আলাদা করা যায়। You can distinguish the two countries because of their language. তার মানে their usage of the language, usage of the word, usage of the grammar, the pronunciation, এগুলো কিন্তু it is different. The spelling, everything is different. They have changed quite a lot from pure British English. তো এমন আমি তোকে বলছি, এখানে যে এক্সাম্পলটা দেখলাম বলে আমি তোদের একটা ডিফারেন্স দেখাচ্ছি, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওদের ওয়ার্ডস এর ডিফারেন্স নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করতে চাই। এদিকে ইংল্যান্ড, এদিকে হচ্ছে আমেরিকা। আচ্ছা একটা জিনিস দেখ, ওষুধের দোকানকে ইংল্যান্ডে বলা হয় কেমিস্ট শপ। কেমিস্টস আমেরিকাতে ওষুধের দোকানকে বলা হয় ড্রাগিস্টস শপ। তোরা কি ওষুধের দোকানের সামনে দেখবি, তোরা কেউ খেয়াল করেছিস এটা, যে ওষুধের দোকানের সামনে যদি যাস দেখবি এখানে হ্যাঁ দুটোই লেখা থাকে, কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস, কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস। এটার জন্যই মানে এখানে একটা খুব সুন্দর জানিস, মানে তোর বিখ্যাত ফিলোলজিস্ট, মানে পুরনো ভাষার ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে, সাইমন পটার তার একটা বইতে একটা খুব সুন্দর, আওয়ার ল্যাঙ্গুয়েজ, বইটার নাম আওয়ার ল্যাঙ্গুয়েজ। তো সাইমন পটার একটা বইতে খুব সুন্দর কথা বলেছিল যে একজন আমেরিকান যদি ইংল্যান্ডে আসে, সে যদি অসুস্থ হয়, সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে এটা ঠাট্টা করে বলেছিল, হয়তো সেরকম ভাবে হবে না ব্যাপারটা কোনোদিনই, কিন্তু ঠাট্টা করে বলেছিল যে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাবে, কিন্তু কাউকে বোঝাতে পারবে না যে তার একটা ওষুধের দোকান দরকার। কারণ সে যতবার বলবে ড্রাগিস্ট শপ, ইংল্যান্ডের লোকরা ভাববে কেন বাবা, কি বাবা এই ড্রাগ ফ্রাগ খেতে চাইছে নাকি, এই কারণ ওদের কাছে ড্রাগের শপটা একটা নিউ ওয়ার্ড। এখন অবশ্য এরকম ব্যাপার নেই, কারণ ইংল্যান্ড আমেরিকা সব জায়গায় মানে এত বেশি ভাষার আদান প্রদান হচ্ছে, তো মানে লট অফ আমেরিকান ওয়ার্ডস ইংল্যান্ডে ওরা ইউজ হয়। মানে ইনফ্যাক্ট ইংল্যান্ডের রানী, আমার মনে আছে একবার পার্লামেন্টে একটা কথায় বলেও ছিল, পার্লামেন্টের একটা বক্তব্যে, যে কেউ যদি আমেরিকান ইংলিশ লেখে, ইভেন ইফ হি ইজ আ ব্রিটিশ সিটিজেন, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো যাই হোক,
এটা গেল কেমিস্ট শপ আর ড্রাগিস্ট শপ। ইউএসএ, আচ্ছা তোরা যে এটা পড়েছিলি তোদের মনে আছে ওই যে ইয়ের গল্পটা, ও হেনরির যে একটা গল্প পড়েছিলি গত বছর, জিমি জিমি ভ্যালেন্টাইন, কি জানো জিমি ভ্যালেন্টাইন, হ্যাঁ মনে আছে? আচ্ছা ওখানে মনে আছে there was a word used as the railroad ticket. ইংল্যান্ডে যেটাকে রেলওয়ে বলে, মানে এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের এখানেও ইউজ হয়, ইংল্যান্ড যেটাকে রেলওয়ে বলে ওরা বলে রেলরোড। ইংল্যান্ড যেটাকে টাইম টেবিল বলে, আমেরিকানস সেটাকে বলে স্কেডিউল। আমেরিকান সেটাকে বলে স্কেডিউল। সো a railway timetable is a railroad এরকম আরো অনেক তফাৎ আছে, সেগুলোতে এই মুহূর্তে আমার সব মনেও পড়ছে না, কিন্তু এরকম ধরনের শব্দের তফাৎ আছে, গ্রামাটিক্যাল তফাৎ কিছু আছে, আমার এই গল্পতেও আছে, যেখানে আসবে আমি সেখানে ব্যাপারগুলোকে আলোচনা করে দেবো, তো যেখানে আসবে আর কি। ওকে, সো a railway timetable is called a railway schedule. Now, so coming back, আসলটাই তো বললাম, সরি। যেটা তোদের এখানে রয়েছে আমি সেই কথাটাই তো বললাম না, যেটা ইংল্যান্ডে বলা হয়, ফুটপাথ, এরা আমেরিকানরা বলে সাইডওয়াক। ফুটপাথ ইজ কল্ড দ্য সাইডওয়াক। ঠিক আছে, ওকে ফাইন। Now, coming back to our story. So the boy, what happened was he lost his balance and he fell back on the sidewalk, on the footpath. The English word is footpath, the American word is sidewalk. And his legs flew up. হাত পা তুলে সে উল্টে গিয়ে পড়লো ওজনের চোটে। The large woman simply turned around and kicked him right square in his blue jeaned sitter. মহিলাটি খুব বেশি কিছু করলো না, বিরাট কিছু করলো না, হালকা ঠান্ডা মাথায় ঘুরে প্রথমে ছেলেটা পেছনে কষে একটা লাথি মারল। So he kicked him in his blue jeaned sitter. Then she reached down, picked the boy up by his shirt front and shook him until his teeth rattled. তারপরে কি করলো, ঝুঁকে পড়ে ছেলেটাকে সামনের কলারের জায়গাটা বা তার নিচটা ধরে টেনে তুললো। মানে শি ইজ আ ভেরি স্ট্রং ওম্যান। একটা 13-14 বছরের ছেলে, মানে তাকে ওরকম একটা হ্যাচকা টানে তুলে ফেলা, মানে দ্যাটস নট, মানে বিকজ দ্য বয় ইজ রেজিস্টিং, must understand the boy is resisting, সে কিন্তু নানাভাবে রেজিস্ট করার চেষ্টা করছে। so it's not that easy to pull that boy up, but মানে she did it with ease, and not only that, she started shaking him just to teach him a lesson. She started shaking him violently until the boy's teeth started rattling.
দাঁতগুলো কাটা করছে, মানে এত জোরে ঝাঁকাতে শুরু করেছে। After that, the woman said, pick up my pocketbook and give it here. You pick up my purse, my pocketbook. আমার যে ব্যাগটা রয়েছে, you pick that up and you give it to me. She held him, but she bent down enough to permit him to stoop and pick up her purse. তাকে কিন্তু তখনও শক্ত করে ধরে আছে, কারণ ছাড়লেই ছেলেটা গুলির মতো দৌড় মারবে। এগারো শক্ত করে ধরে আছে, কিন্তু নিজে খানিকটা নিচু হলো যাতে ছেলেটা ব্যাগটা তুলতে পারে। Then she said, now ain't you ashamed of yourself? So aren't you ashamed of yourself? তোমার লজ্জা করছে না? Don't you feel bad that you have done such an evil thing, like trying to steal somebody's purse? Firmly gripped by his sharp front, the boy said, yes, ma'am. Yes, ma'am. ওটাকে শর্টন করে yes, ma'am. মানে ও বুঝতে পারছে যে কঠিন পাল্লায় পড়েছে। ভেবেছিল একা মহিলা যাচ্ছে, মধ্যবয়স্ক মহিলা, এক চুরি করে পালিয়ে যাবে, কিছুই করতে পারবে না। এখন now he understood that is now she is a tough nut. Is a real opponent. She is a real opponent. মানে একটা রীতিমতো মানে কঠিন একটা ঠাইয়ে পড়ে গেছে। তো উপায়ান্তর না দেখে she just said yes ma'am. See, the boy up to now is not at all ashamed. The only thing that he is thinking about is how to run and run and run. কি করে পালানো যায়, পালানো যায়, পালানো যায়, that's all. He is not at all ashamed. So, but দেখলো যে এরপরে যদি মানে একটা প্রথমে তারা লাথি মেরেছে, তারপর ওই রকম ঝাঁকিয়েছে, তাতে তো দাঁত মাত সব নড়ে গেছে, মানে সব দাঁত হাত ঠকঠকিয়ে দিয়েছে। এরপরে যদি আবার একটা হাতে ঘুষি ঘুষি চালায়, সেই জন্য ভয় চড়ে he said yes ma'am. The woman said, what did you want to do it for? And why did you want to steal that purse, my pocketbook? Why did you think of stealing my pocketbook? The boy said, I didn't aim to. মানে এবার ও ভেবে পাচ্ছে না কি বলবে। Of course he did. মানে এটা তো অ্যাক্সিডেন্টালি হতে পারে না যে দৌড়ে এসে পেছন থেকে একটা টান মেরে ছিঁড়ে নিয়েছে, সেই তো। কিন্তু I didn't aim to, মানে see, the boy doesn't have any answer now. ওর কোনো উত্তর নেই। Well, I didn't aim to. আমি ঠিক এটা চাইনি। She said, you are lying. You are lying is actually again a shortened form of you are a liar. So are you lying? That is what he wanted to say. তুমি মিথ্যে কথা বলছো। You didn't aim to. You came and you snatched it from me, and you are now here. You are talking about that I didn't aim to. You are lying. By that time, 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. এর মধ্যে দুজন তিনজন হয়, এবার একটা মধ্যবয়স্ক মহিলা ধরে করছে, বুঝতে পারছে যে একটা চোর ধরেছে, তো 2-4 জন লোক দাঁড়িয়ে গেছে, 2-4 জন লোক তাকিয়ে বেরিয়ে গেল। আসলে আমাদের দেশ হলে তাড়াতাড়ি অনেক ভিড় জমে যেত, হয়তো ছেলেটাকে অলরেডি 2-4 থাপ্পড় পড়তেও আরম্ভ করতো। কিন্তু ওদের দেশে না, ওরা কিন্তু লোকের এই প্রাইভেসি গুলোকে ভীষণ ইম্পর্টেন্স দেয়। until and unless you call for help, nobody will come forward, কারণ সেটা তোমার প্রাইভেট ব্যাপার, that's your private matter, so they will leave you. They just passed away. দু একজন থামালো, দাঁড়িয়ে দেখলো, কেউ কেউ একটু দাঁড়িয়ে রইলো যে কি হয় দেখি। If I turn loose, will you run? That was the question he asked. তো আমি যদি তোমাকে ছেড়ে দিই, what will you do? Will you just run?
Yes, ma'am, said the boy. Yes, ma'am. So, yes, ma'am, he answered. So that was what she wanted to do. Then I won't turn you loose, said the boy. She did not release him. So I won't turn you loose. আমি তোমাকে ছাড়বো না. And she did not release the boy. আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত ছাড়ি. হ্যাঁ, আর তোদের যেটা বললাম যে কবিতাটার তোরা একটু দেখে নিবি যে কোন কোয়েশ্চেনগুলো, যদি একটা কি দুটো কোয়েশ্চেন একটু আলোচনার প্রয়োজন থাকে, we can have a discussion on that. মানে আমি প্রয়োজন হলে উত্তর লিখে দেওয়া বা whatever it is, we can do it. হ্যাঁ, আর আজকে এইভাবেই থাক. কালকে 12:10 ক্লাস করা যাবে?